অবস্থা এখন কিছু নেই। এইগুলো এই বন্যাটা বিগত দিনে 10 বছর আগে প্রায় এখানে ভাসত, ডুবে যেত, এবং সারা বছরে যে এই কবছর আমাদের বন্যা হয়নি, যা বলে এখানে মৎস্য টৎস্য পাতা মাথা পড়ে থাকে অনেক কিছু আবর্জনা। আজকে মা এটা মাঝে মাঝে বছর 2, 3, 4, 5 করে ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের কুণ্ডুটা ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জল আবার পরিপূর্ণ হয়ে যায়। এখন ভক্তরা এই হাঁটু পর্যন্ত জল নিয়ে ওরা আনন্দ করে আসছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, এবং যাদের ইচ্ছা তারা মা ঠিক নিয়ে আসছে, আবার যে যাচ্ছে। খুব অসুবিধা কিছু নেই। এখন বৃষ্টি যদি বাড়ে তা একটু জল বাড়বে, তা অসুবিধা কোনো কিছু হয় না। আমাদের এর মধ্যেই পুজো হচ্ছে। হ্যাঁ, না গর্ভগৃহে জল ঢুকতে আমার দেরি আছে, গর্ভগৃহে জলও ঢোকে না, খুব কম ঢোকে, মানে এই ধারে পাশে ঢুকে, এখন ঢুকে না। এখন এই চলবে আমাদের পুজো। তবে আজকে বৃষ্টি হলে একটু বাড়তি যদি পারে, তাছাড়া আমাদের আশা করি ঢুকবে না। এখন বড় বড় বন্যার টাইমেও মানে এত ডুবেছিল, কিন্তু এত ঢুকে না গর্ভগৃহে। এসেছিলাম বোলপুরে, ওখানে আমার এক ফ্ল্যাট আছে, ওখান থেকে আমরা প্রত্যেকবারই আসি, যখন মায়ের কাছে আসি, কঙ্কালী মায়ের কাছে আসি। কি দেখছেন আজকে? আজকে দেখছি জলে পরিপূর্ণ একেবারে পুরো জায়গাটা, মানে যেন একটা পবিত্র জায়গায় ঢুকছি আমরা, যেন মানে পা স্পর্শ করে নিজেদের পবিত্র করে যেন ঢুকছি, এরকম একটা ফিলিংস এলো আর কি, অনুভূতি হলো। হ্যাঁ, পুজো চলছে, পুজো মায়ের চলছে। আমরা প্রত্যেকবারই আসি, মায়ের ওপর একটা মানে প্রচণ্ড টান এবং একটা অনুভূতি ফিল করি আর কি, সেই জন্য আমি আসি প্রত্যেকবারই। আজকে এত জল দেখলেন, কোথাও কি অসুবিধা হচ্ছে? অসুবিধাটা মনে করছি না, কারণ যেহেতু মায়ের মন্দির এবং যত ছোটোখাটো বাধা, সেই বাধাগুলো পেরিয়ে মায়ের কাছে আসা মানে একটা যেন মনস্কামনা কিছু পূর্ণ হওয়া মনে হয়, আমার মনে হয় আন্তরিকভাবে।